they accepted SIR. তৃণমূল কংগ্রেস যারা বাইরে এসআইআর কে এনআরসি বলে মুসলিমদেরকে তাতাচ্ছে, যারা শরণার্থী হিন্দুদেরকে ভুল বুঝাচ্ছে যে সিএ অ্যাপ্লাই করবেন না, সব বন্ধ হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে, সব মিথ্যাচার, তারাই কিন্তু এসআইআর কে অ্যাকসেপ্ট করেছে। এবং সই দেখুন, ডেট 31 তারিখ। তৃণমূল কংগ্রেসের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দু অধিকারী বলেছেন, মুখ্যমন্ত্রী বলেছিলেন এসআইআর করতে দেব না। সরকারি আধিকারিক এবং নির্বাচনের সঙ্গে যুক্ত আধিকারিকদের টানা ধমক দিচ্ছেন মুখ্যমন্ত্রী। লাগাতার এসআইআর কে এনআরসি বলা, এসআইআর করতে না দেব এই প্রচার হুমকি দেওয়া, এবং বিএলও থেকে শুরু করে ইলেকশন কমিশনের সর্বোচ্চ আধিকারিক পর্যন্ত ব্যাপকভাবে উনি আক্রমণ চালিয়ে গেছেন। মূল উদ্দেশ্য ছিল যাতে ওনাকে ভয় পেয়ে ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গে এই নির্বাচনের আগে ত্রুটিমুক্ত ভোটার তালিকা না করেন এবং নিবিড় ভোটার তালিকা সংশোধন থেকে বিরত থাকেন। এটাই ছিল ওনার মেন মোটো। উনি ধমকে চমকে অনেককে শুইয়ে দেন, এটাও চেয়েছিলেন। এমনকি যখন দেখলেন না এসআইআর আটকানো যাবে না, তখন সরাসরি বর্তমান সিএস পদমর্যাদার আইএস মনোজ আগরওয়ালকে আক্রমণ করলেন এবং আমরা চ্যালেঞ্জ করলাম 72 ঘন্টার মধ্যে প্রমাণ দিন যদি দুর্নীতি থাকে। সেটা তিনি দিতে পারেননি। যখন দেখলেন মনোজ আগরওয়াল এবং সিওকে বাগে আনা যাচ্ছে না, দুর্নীতির তথ্য শুধুমাত্র আকাশে ভাসিয়ে দেওয়া গেছে, ডকুমেন্ট দেওয়া যায়নি, তখন তিনি বা ওনার ভাইপো জ্ঞানেশ কুমারজি সিইসি তাকে বাপ তুলে আক্রমণ করলেন। তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাল্টা কি উত্তর দিলেন তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য, দেখুন। যে বিজেপি এত লম্পঝম্প করে এসআইআর চাই, 1.5 কোটি লোকের নাম বাদ যাবে, এই যে সাউথ ইন্ডিয়ান মুভির মতো কদিন ধরে এদের নাটক আমরা দেখছিলাম, আজকে হঠাৎ করে এত নার্ভাস লাগছে কেন বিজেপিকে? পরপর প্রেস কনফারেন্স, পরপর দুশ্চিন্তা, এগুলো কেন দেখা যাচ্ছে বিজেপির মধ্যে? তা আসলে তাহলে কি বিজেপি বুঝতে পারছে সেলফ গোল করে ফেলেছে কোথাও এসআইআর করতে গিয়ে? দেখুন, কয়েকটা সিম্পল কথা। আমরা এনআরসি যে এসআইআর এর মধ্যে দিয়ে যে এনআরসি হচ্ছে, সেই অভিযোগটা যেমন করেছিলাম, সেটাকে সত্যি প্রমাণ বিজেপি করছে। কারণ এসআইআর এর কথা যতবার বলা হচ্ছে, বিজেপি বলছে হিন্দুদের জন্য সিএ আছে। আরে সিএ তো দরকার, এনআরসি করে নাম বাদ গেলে তখন সিএ এর গল্প আসছিল। এসআইআর এর ক্ষেত্রে সিএ এর কথা কেন বলছেন তারা? এই শুভেন্দু অধিকারী এরা বাংলার নির্বাচন প্রক্রিয়া, এসআইআর প্রক্রিয়া নিয়ে বিভিন্ন রকম কথা এতদিন বলছে, অথচ এরা এই উত্তরটা দিচ্ছে না যে নিজেরা বাংলাদেশি অনুপ্রবেশকারী বলতে বলতে ব্রাজিলের মডেলকে হরিয়ানাতে ভোটার বানিয়েছে। ব্রাজিলের মডেলকে হরিয়ানাতে ভোটার বানিয়েছে। একই মডেল 25টা জায়গায় ভোট দিয়েছে, শুধু ভোটার তালিকায় নাম নেই। যারা গোটা মহারাষ্ট্রের ইলেকশনটা রিগ করেছে, গোটা হরিয়ানার ইলেকশনটাকে লুট করেছে, লোকসভাতে হেরে যাওয়ার পর নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে 4.5 বছরে 50 লক্ষ ভোটার বাড়ার পর 6 মাসে আরো 50 লক্ষ লোক ঢুকিয়েছে, তখন কোথায় ছিল এই নির্বাচন কমিশন? তৃণমূল কংগ্রেসের কর্মী অথচ বিজেপির বিএলএ, তোলপাড় জগদ্দল। চাঞ্চল্যকর অভিযোগ, জগদ্দলের আতপুরের 124 নম্বর বুথে সেখানে বিজেপির বিএলএ হিসেবে মনোনীত হয়েছেন নিখিল দাস। অথচ নিখিল দাস কাজ করেছেন তৃণমূলের ক্যাম্প অফিসে। আগে বিজেপি করতাম, কয়েক বছর তৃণমূলের সঙ্গে যুক্ত। বিজেপি আমাকে বিএলএ মনোনীত করেছে সেটা জানি না, এমনই চাঞ্চল্যকর দাবি করছেন 124 নম্বর বুথের বিজেপির বিএলএ নিখিল দাস। জগদ্দলে আতপুরে 124 নম্বর বুথ, সেখানে বিজেপির বিএলএ আদতে তৃণমূল কংগ্রেসের কর্মী। বিজেপির বিএলএ হিসেবে মনোনীত হয়েছে নিখিল দাস। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, কিভাবে সম্ভব হলো বিজেপির বিএলএ হিসেবে মনোনীত অথচ তিনি একজন তৃণমূল কংগ্রেসের কর্মী? একেবারে ঘটনাটি ঘটেছে 21 নম্বর ওয়ার্ডপাড়া পুরসভার আতপুর এলাকার 124 নম্বর বুথে। সেখানে দেখা যাচ্ছে নিখিল দাস, তার নাম রয়েছে বিজেপির বিএলএ তালিকায়,
কিন্তু নিখিল দাস তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে 2019 সাল থেকে সে সক্রিয় তৃণমূল কর্মী। যেই সময় অর্জুন সিং তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে গেছিলেন, অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছিল ভাটপাড়া পুরসভা এলাকাতে, সেই সময় থেকে তিনি তৃণমূলের সঙ্গে রয়েছেন, কোনোভাবে তিনি বিজেপিতে যোগদান করেননি। কিন্তু আশ্চর্যজনকভাবে তার নাম বিজেপির বিএলএর তালিকায় রয়েছে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে সে বিজেপিরই কর্মী, তৃণমূল তাকে ভয় দেখিয়ে তাদের নিজেদের কর্মী বলে বোঝানোর চেষ্টা হচ্ছে। কিন্তু যখন বিএলএর তালিকা তৈরি হয়, বিজেপির পক্ষ থেকে তার নাম এবং নথি পাঠানো হয়েছে এবং সেটা চক্রান্ত করে তৃণমূল তাদের কর্মী বলে দাবি করছে। ধন্যবাদ সমীরণ। দেখুন, এটা ভয় খাওয়ানো খেলা শুরু হয়েছে। এসআইআর মানবো না, এসআইআর মানবো না। এবার এসআইআর কিন্তু মানছে, ক্যাম্প লাগাচ্ছে, আর বিএলএ 2 যে আমাদের পার্টি এজেন্টরা আছে তাদেরকে ভয় খাওয়াচ্ছে। যেহেতু লিস্টটা বেরিয়ে গেছে, ইলেকশন কমিশনকে আমরা আগ্রহ করেছিলাম যে বিএলএ 2 নামটা প্রকাশ্যে না আসাটাই ভালো হবে, কিন্তু নাম চলে এসেছে। এবার প্রত্যেকদিন ঘোরার ব্যাপার আছে, আজকে নলে কালকে জানতোই। তো এটা নিখিল দাস সঙ্গেও সেই ঘটনাটা ঘটেছে। নিখিল দাস নিজে থেকে নিজের ছবি দিয়েছে, নিজের ফর্মে সাইন করেছে যে আমি বিএলএ 2 হব। এখন ভয়ে সোমনাথ শ্যামী চিনির ভাই সঞ্জয় শ্যাম পাশে বসিয়ে তাকে যে কথাটা বলাচ্ছে, সেও বলছে 100% আমি বলছি, নিজের ছবি দিয়েছে আর নিজে সাইন করেছে বিএলএ 2 কাজ আমি করব। ওর তারপরে জমা হয়েছে, ওর ছবিটা তো আমরা কোথা থেকে আনবো? তো বিএলএ 2 নাম ওনার দেওয়া হয়েছিল, নিজে থেকে উনি দিয়েছেন ছবি, নিজে থেকে সাইন করেছেন, তারপরে জমা হয়েছে। এখন তৃণমূল কংগ্রেসের চাপে, জগদ্দল বিধায়ক সোমনাথ স্বামী চিনির চাপে তার ভাই বসিয়ে এইসব করাচ্ছে। 10টা নাগাদ শুয়েছিলাম, শহর থেকে উঠলাম, ওঠার পর একটা ফোন আসলো যে আপনি বিজেপির বেরোলো, আপনার কাছে কি একটা মুখার্জি বলে নাম বলে উনি এসছেন। বললাম না তো, আমার বাড়িতে কেউ আসে না। বলছে আপনি কি কোনো ফর্ম দিয়েছে? বলছে না, কোনো ফর্ম দেয় না। আমি বলছি না, কোনো ফর্ম দেয় না। তখন উনি বললো আমি কে বলছি আপনি বুঝতে পারছেন? আমি কি করে বুঝবো আপনি কে বলছেন? বললো ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এই বলার পরেই ফোনটা উনি কেটে দিয়েছে। না না না, আমার সঙ্গে কোনো, আমি ওই বিজেপির ভেতরেও যাই না, কোনো মিটিং মিছিলও যাই না, কোথাও যাই না। আমি টিএমসি করছি 2019-এর পর থেকে, দাদার সঙ্গে আছি। মানে সেইটাই তো আমি ভাবছি, সেটাই তো আমি দাদাকে প্রশ্ন করছি আমার নামটা কি করে আসলো। 4 নভেম্বর থেকে ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলও, কিন্তু কোথাও কোথাও আবার অভিযোগও উঠছে, যেরকম বাড়ি বাড়ি না গিয়ে তৃণমূলে বুথ সভাপতির বাড়ির পাশে বসে এনুমারেশন ফর্ম বিলি করছেন বিএলও। এমনই অভিযোগ উঠেছে কালনার কল্যাণপুর পঞ্চায়েতের 172 নম্বর বুথ। আমাদের প্রতিনিধি রানা দাস এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। রানা, এই বিএলও পীযূষ মুর্মু তিনি তৃণমূলে বুথ সভাপতির বাড়ির পাশে বসে ফর্ম বিলি করছেন, কি কারণ? তার নিজের কি যুক্তি? একেবারেই দেখো, এই অভিযোগ উঠেছে যে বিএলও পীযূষ মুর্মু তিনি তৃণমূলের যে বুথ সভাপতি রয়েছে তার বাড়ির সামনে বসে ফর্ম সেখানে বিলি করছিলেন। কিন্তু তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে সেখানে অন্ধকার হয়ে গেছিল, তাই গ্রামের প্রতিটি বাড়িতে তিনি যেতে পারছিলেন না। সেই কারণে একটি ফাঁকা জায়গাতে বসে ফর্মগুলো তিনি সাজাচ্ছিলেন বা সেগুলোকে ঠিক করছিলেন, এটাই তিনি যুক্তি দিয়েছেন। এবং এই ঘটনার পরে একেবারে মহকুমা শাসক কিন্তু তদন্তের নির্দেশ দিয়েছিল এবং সেই মতো তাকে জিজ্ঞাসা করা হলে সেখানেও তিনি উত্তর দেয় যে কোনো রকম তিনি ফর্ম কাউকে দেয়নি, কিন্তু তিনি সেখানে বসেছিলেন ফর্মগুলোকে শুধুমাত্র সাজানোর জন্য। অন্যদিকে তৃণমূলের যে বুথ সভাপতি রয়েছে যার বাড়ির সামনে এই কাজ করা হচ্ছে, তিনি কিন্তু স্পষ্ট জানাচ্ছেন যে গ্রামের সকলের বাড়িতে পৌঁছাতে অসুবিধা হবে, সেই কারণেই বিএলওকে তার বাড়ির পাশেই সমস্ত কাগজপত্র দেওয়া হয়েছিল এবং সেখানে কুপন সিস্টেম করা হয়েছিল। সেই কুপন প্রতিটি গ্রামের মানুষকে দেওয়া হয়েছিল, তারা কুপন নিয়ে লম্বা লাইন দিয়েছিল বিএলওর সামনে এবং সেখান থেকে যে এনুমারেশন ফর্ম, সেই ফর্ম দেওয়া হচ্ছিল এবং বাড়ি থেকে সেই ফর্ম কালেক্ট করা হতো। সেটা কিন্তু তৃণমূলের বুথ সভাপতি বলছে, তবে সেটা স্বীকার করেনি বিএলও বলছেন তিনি বসেছিলেন, তবে কোনো ফর্ম তিনি ফিল আপ করেননি। বিএলও তিনি বলছেন যে তিনি বাড়ির পাশে বসেছিলেন এবং ফর্ম ঠিক করছিলেন, সেখান থেকে ফর্ম বিলি করছিলেন না। তৃণমূল কংগ্রেস তাদের কি বক্তব্য শোনাবে এবং অবশ্যই কটাক্ষ করেছে বিজেপি, গোটা ঘটনা নিয়ে তাদেরই বাকি বক্তব্য শুনুন। আমরা এক একটা পাড়ায়
চাটা পেতে বসিয়ে সবাইকে খবর দেওয়া হয়েছে যে এইখান থেকে ফর্মটা সবাই সই করে নিয়ে যাবে, ও স্ক্যান করে নেবে, তারপরে বাড়ি বাড়ি গিয়ে ফর্মটা তুলবে। এটা কি সরকারের নির্দেশ আছে? না, নেই। তাহলে আপনার নিয়ম বিরোধী কাজ করছেন কেন? নিয়ম বিরোধী আমরা করিনি, ওর সুবিধাটা আমরা একটু দেখেছি। এটা কি সুবিধাতে করা উচিত? সরকার তাই বলেছে? তা বলেনি। তৃণমূলের বুথ সভাপতি বিএলওকে এক জায়গায় চাটাই পেতে বসিয়ে এলাকার সমস্ত মানুষকে সেখানে এসে ফর্ম নিয়ে যেতে হচ্ছে, তাই এটা সরকারি নিয়ম বিরোধী। এরম ধরনের নির্দেশিকা নেই নির্বাচন কমিশনের তরফ থেকে, এটা আমরা যেটুকু জানি। এই ধরনের কার্যকলাপের জন্য আমরা আমাদের দলের ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে জানাবো, বিএলও যাতে এই ধরনের কাজ আর দ্বিতীয় দিন করার সুযোগ না পায় তার ব্যবস্থা নিশ্চয়ই নেওয়া হবে।